আমি আপনাদের সবার কাছে একটা কথাই বলবো, এই কবর বড় মারাত্মক একটা জায়গা। এই কবর মানুষের জন্য কারোর জন্য ভালো জায়গা, এই কবর কারোর জন্য খারাপ জায়গা। ভালো খারাপের ডিসটেন্স যদি আমানতু তাআলার প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে ওই কিতাবের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। এরপরে হলো 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। শুধু একজন রাসূল না, আল্লাহর যত প্রেরিত রাসূল আছে প্রত্যেকটা রাসূলের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। রাসূলদের প্রতি কোনো কুধারণা করা যাবে না, রাসূলদের ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। রাসূলরা যা নিয়ে এসেছেন তার উপর ঈমান করতে হবে। ইন্তেকাল করার পরে আরেকটা জগৎ আছে, সেই জগৎটার মধ্যে মানুষের ভালো খারাপের বিচার করা হবে। সেই জায়গাটার নাম হলো হাসরের ময়দান। ওই আখিরাতের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে। ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, দুনিয়ার মানুষ তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস রাখা লাগবে। আমি টিনের ঘরে ঘুমাই, সে কেন বিল্ডিং এ ঘুমায়? আমি 10 টাকা কামাই করি, সে কেন 10 লাখ কামাই করে? আমি রাস্তার মধ্যে চলাফেরা করি, নরমাল ভাবে থাকি, সে কোনো রাজা বাদশার মতো চলে। এমন চিন্তাধারা যাদের অন্তরের মধ্যে আছে, না না না, এমন চিন্তাধারা পরিত্রাণ করতে হবে। কারণ আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলে, বান্দা আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। তুমি যা পাওয়ার সাধ্য আছে আল্লাহ তাআলা তোমারে তা দিবে। যদি বেশি পাওয়ার সাধ্য তোমার আছে আল্লাহ তোমারে বেশি দিবে, কম পাওয়ার সাধ্য থাকলে আল্লাহ তোমারে কম দিবে। এটা তোমার তকদিরের ফয়সালা। তোমার তকদিরে যেটা লেখা ছিল আল্লাহ তাআলা তোমারে সেটাই দিবে। মুসলমান ইমানদারের দল, শোনো গো, আমি আপনাদের সবার কাছে এই কথাটাই বলতেছি, তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে আছে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরে আবার উত্তোলন করবে। কেন উত্তোলন করবে? ওই উত্তোলনটা হবে হাসরের ময়দানের মধ্যে। ভালো বলো মন্দ বলো, তোমার আমার হিসাব করার জন্য আমার আল্লাহ তাআলা তোমারে আমারে তুলবে। ও মুসলমান, ওই ময়দানে মাশরের কথা চিন্তা করে যদি আপনি 7টা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করে হালাল হারাম বেঁচে চলতে পারেন, কবর হবে আপনার জন্য বড় সুন্দর, কবর হবে আপনার জন্য বড় আরামদায়ক। কিন্তু দুনিয়ার মায়ায় পইরা, সংসারের মায়ায় পইরা, দুনিয়ার ব্যস্ততায় থাইকা আপনি কিন্তু কবরের কথা ভুলে গেছেন, হাসরের কথা ভুলে গেছেন, মিজান ফুলসিরাতের কথা ভুলে গেছেন। এই জন্য একজন আশেক লিখতেছি, ওরে সংসার সংসার কো ওইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। আইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায়